দেখে নাও তাহলে রাইডার্স টু দ্য সি জেমস সিনেজের। আজকে তাহলে আমরা এমসিকিউ 1 থেকে 65 পর্যন্ত পড়ব। আর প্রথম প্রশ্ন আছে, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য প্লে রাইডার্স টু দ্য সি রিটেন, মানে কোন বছর রাইডার্স টু দ্য সি নাটকটা লেখা হয়? উত্তর হলো 1902। হাউ মেনি অ্যাক্টস আর দেয়ার ইন দ্য প্লে, এই নাটকে কটা অ্যাক্ট রয়েছে? উত্তর হলো 1, 1। সিনেজেস রাইডার্স টু দ্য সি ইজ কনসিডার্ড এ ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। সিনেজের রাইডার্স টু দ্য সি এটাকে বিবেচনা করা হয় একাঙ্ক ট্র্যাজেডি হিসেবে। 4 নম্বর, দ্য সেটিং অফ দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি ইজ, যে এই যে নাটক রাইডার্স টু দ্য সি এর সেটিং মানে প্লেস কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে আরান আইল্যান্ড, সেখানে আরান দ্বীপে অনুষ্ঠিত হয়েছে। নম্বর 5, ইন দ্য প্লে হোয়াট ন্যাচারাল এলিমেন্ট হেভিলি ইনফ্লুয়েন্সেস দ্য ফ্যামিলিজ লাইফ, যে এই নাটকে কোন প্রাকৃতিক বিষয় পরিবারের জীবনকে প্রভাবিত করেছে বিশেষভাবে? উত্তর হলো সি, সমুদ্র। নম্বর 6, দ্য মেনশন অফ অয়েল স্কিনস ইন দ্য ওপেনিং সিন সাজেস্ট দ্যাট, একেবারে শুরুতে অয়েল স্কিন বা যে ত্রিপল ছিল সেটা কি মানে আমাদেরকে বোঝায়? উত্তর হলো বি, দ্য ক্যারেক্টার্স রাইট টু দ্য সি ফ্রিকুয়েন্টলি, যে এই নাটকের চরিত্ররা তারা কিন্তু প্রায়শই সমুদ্রে যায়, সেটাকে বোঝানো হয়েছে। নম্বর 7, দ্য ওয়ার্ড স্পিনিং হুইল ইন্ডিকেটস দ্য, এখানে চরকা বা স্পিনিং হুইলের উল্লেখ করা হয়েছে, এটা নির্দেশ করছে কি? কন্টিনিউইটি অফ লাইফ, মানে আমাদের জীবন যে ক্রমাগত বহমান সেটাকে মানে সেটাকে উল্লেখ করছে। নম্বর 8, ক্যাথলিন ইজ এ গার্ল অফ অ্যাবাউট 20 ইয়ার্স, ক্যাথলিন তার বয়স কত বছর? 20 বছর। নম্বর 9, হোয়াট ইজ ক্যাথলিন ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, নাটকের শুরুতে ক্যাথলিন কী করছে? উত্তর হচ্ছে নিডিং কেক, সে হচ্ছে কেকটাকে শেপ দিচ্ছিল বা তৈরি করছিল। নম্বর 10, আফটার এন্টারিং দ্য কটেজ কিচেন নোরা আস্কস অ্যাবাউট, যখন বাড়ির রান্নাঘরে প্রবেশ করে তখন নোরা জিজ্ঞাসা করে, কার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল? মরিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, তার মা সম্পর্কে। কার কাছে? ক্যাথলিনের কাছে। নম্বর 11, হোয়াট ডাজ ক্যাথলিন সে মরিয়া ইজ ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, যে ক্যাথলিন কী বলেছিল যে মরিয়া নাটকের শুরুতে কী করছিল? উত্তর হচ্ছে লাইং ডাউন, সে শুয়েছিল। নম্বর 12, হোয়াট ইজ মরিয়া অরিড অ্যাবাউট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, নাটকের শুরুতে মরিয়া কী নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিল? উত্তর হলো মাইকেল অ্যান্ড বার্টলিস ওয়েলবিং, মাইকেল এবং বার্টলির সুখ বা শান্তি নিয়ে চিন্তিত ছিল। কিন্তু এখানে বিশেষ করে যেটা বলার, মাইকেলটা উল্লেখ না করতেই পারতো, বার্টলিকে নিয়ে সে বিশেষভাবে চিন্তিত ছিল। মাইকেলকে নিয়ে চিন্তিত ছিল কিন্তু সবথেকে বেশি চিন্তিত বার্টলিকে নিয়ে, কারণ 9 দিন হয়ে গেছে মাইকেল ফেরেনি, মানে ফিরবে না এটা একটা মনের মধ্যে কিন্তু একটা ছিলই আর কি, ফেরার সম্ভাবনা কম। সেই জন্য বার্টলি যাতে ভালো থাকে বা বার্টলি যাতে সমুদ্রে না যায় সেই চিন্তা তার মনের মধ্যে সবথেকে বেশি ছিল। নম্বর 13, হু গেভ দ্য বান্ডিল অফ ক্লথস টু নোরা, নোরাকে এক বান্ডিল জামাকাপড় কে দেয়? উত্তর হচ্ছে দ্য ইয়ং প্রিস্ট, সেই যুবক পাদ্রি, সে তাকে দিয়েছিল। দ্য বান্ডিল অফ ক্লথস কন্টেইন, সেই যে বান্ডিল ছিল সেই বান্ডিলে অফ ক্লথসে কী ছিল? এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, একটা জামার ছেঁড়া অংশ আর একটা মোজা। নম্বর 15, হোয়াট নিউজ ডাজ নোরা ব্রিংস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, নাটকের শুরুতে নোরা কী সংবাদ এনেছিল? উত্তর হলো এ বডি হ্যাজ বিন ফাউন্ড ইন ডোনেগাল দ্যাট মাইট বি মাইকেলস, যে একটা দেহ ডোনেগালে খুঁজে পাওয়া গেছে যেটা হয়তো মাইকেলের। নম্বর 16, নোরা অ্যান্ড ক্যাথলিন অ্যাজিউম দ্যাট মাইকেল ডাইড বাই, নোরা এবং ক্যাথলিন তারা অনুমান করছিল যে মাইকেল মারা গেছে। কীভাবে মারা গেছে? না ড্রাউনিং বা ডুবে মারা গেছে। নম্বর 17, ইফ দ্য ক্লথস বিলং টু মাইকেল, যদি এই জামাকাপড় মাইকেলের হয়, ক্যাথরিন অ্যান্ড নোরা শুড টেল দেয়ার মাদার, ক্যাথরিন এবং নোরা তার মাকে বলবে দ্যাট মাইকেল হ্যাজ অলরেডি বিন গিভেন, যে মাইকেলকে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? এ ডিসেন্ট বিউরিয়াল, যে সঠিকভাবে তাকে কবর দেওয়া হয়েছে। নম্বর 18, ক্যাথরিন ওয়ান্টেড নোরা টু টক টু দ্য প্রিস্ট অ্যাবাউট, ক্যাথরিন চাইছিল যে নোরা সেই পাদ্রির সঙ্গে কথা বলুক, কী বিষয়ে? স্টপিং বার্টলি ফ্রম গোয়িং টু দ্য সি, যে সে যেন বার্টলিকে সমুদ্রে যাওয়া থেকে থামায়। নম্বর 19, দ্য প্রিন্স সেড দ্যাট হি উড নট স্টপ বার্টলি ফ্রম গোয়িং টু দ্য সি বিকজ, পাদ্রি বলেছেন যে তিনি বার্টলিকে থামাবেন না সমুদ্রে যাওয়া থেকে, কারণ হি হ্যাড ফেথ দ্যাট গড ইজ নট সো ক্রুয়েল টু টেক অ্যাওয়ে মরিয়াস লাস্ট সন, তার ঈশ্বরে বিশ্বাস আছে, জেসাস ক্রাইস্টে বিশ্বাস আছে এবং তিনি বিশ্বাস করেন যে ঈশ্বর এতটা
ক্রুয়েল নন যে তিনি মরিয়ার শেষ সন্তানকে, জীবিত সন্তানকে কেড়ে নেবেন। নম্বর 20, হোয়াট ডাজ দ্য ফ্রেজ মিডলিং ব্যাড মিন? মিডলিং ব্যাড বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে নাইদার টু ব্যাড নট টু গুড, যে অতটা ভালোও নয় আবার অতটা খারাপও নয়। ছিল তো, সমুদ্রের ঢেউয়ের কথা বলা হচ্ছে, কেমন সমুদ্রটা এখন কেমন, তখন বলল মিডলিং ব্যাড, মানে অতটাও খারাপ নয় বা অতটা ভালোও নয়। 21, হোয়েন উইল দ্য বিগ স্টর্ম বি ওটস? কখন বড় ঝড় খারাপ হয়? হোয়েন দ্য টাইড ফেসেস দ্য উইন্ড, যখন ঢেউ হচ্ছে ঝড়ের সম্মুখীন হয়, মুখোমুখি ধাক্কা লাগে তখন। টু হুম ডিড দ্য প্রিস্ট এন্ট্রাস্ট দ্য ডিউটি আইডেন্টিফাইং দ্য স্টকিং? যে কাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই মোজাগুলোকে চিহ্নিত করার জন্য? উত্তর হচ্ছে এ অ্যান্ড সি, অর্থাৎ নোরা এবং ক্যাথরিন, এই দুজনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। 23, এ লং টাইম উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং? আমাদের অনেকক্ষণ লাগবে আর আমরা দুজন তো কাঁদছি। হোয়াই উড দে বি ক্রাইং? তারা কাঁদছে কেন? দে মাইট ফাইন্ড আউট দ্যাট দ্য স্টকিং বিলংস টু মাইকেল, যে তারা হয়তো বুঝতে পেরেছে যে এই যে মোজা সেটা কিন্তু কার না, এটা কিন্তু মাইকেলের। 24, ক্যাথরিন অ্যান্ড নোরা হিট দ্য বান্ডিল ইন দ্য টার প্লট? ক্যাথরিন আর নোরা তারা সেই জামা কাপড়ের পুটলিটাকে মাচার উপরে তুলে দিয়েছিল, কারণ দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মরিয়া, তারা মরিয়ার কাছ থেকে এটাকে লুকোতে চাইছিল। 25, হু ওয়াজ বেকিং দ্য কেক ফর বাটলি? বাটলির জন্য কে কেক বানাচ্ছিল? উত্তর হলো ক্যাথরিন, ক্যাথরিন বাটলির জন্য কেক বানাচ্ছিল। 26, হোয়াই ওয়াজ বাটলি ইন নিড অফ এ কেক? বাটলির কেন কেকের প্রয়োজন ছিল? উত্তর হলো হি ওয়াজ গোয়িং টু সেল টু কনেমারা, কারণ সে কনেমারাই যাচ্ছিল। 27, হোয়াট অ্যাকর্ডিং টু মরিয়া কান্ট বাটলি গো টু কনেমারা? মরিয়ার মতে কেন বাটলি কনেমারাতে যেতে পারে না? উত্তর হলো দ্য উইন্ড ইজ রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, কারণ দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বাতাস উঠছিল। 28, হু ডাজ মরিয়া থিঙ্ক উইল স্টপ বাটলি ফ্রম গোয়িং টু কনেমারা? যে মরিয়ার মতে কে বাটলিকে কনেমারা যাওয়া থেকে থামাতে পারবে? উত্তর হলো দ্য ইয়ং প্রিন্স, সেই যুবক পাদ্রি, তিনিই থামাতে পারবেন। 29, হুম ডিড নোরা হিয়ার সেইং বাটলি উড গো টু কনেমারা? কাদেরকে নোরা বলতে শুনেছে যে বাটলি কনেমারায় যাবে? উত্তর হলো এ ইমন সাইমন, স্টিভেন পেটি অ্যান্ড কলাম শন। ঠিক লিখেছে তো এটা? নম্বর 30, অ্যাকর্ডিং টু নোরা হোয়াই ডিড বাটলি গো ডাউন? নোরার মতে কেন বাটলি সমুদ্রে গোডাউন মানে সমুদ্রের তীরে গেছে? উত্তর হলো বি টু চেক ইফ দেয়ার উড বি অ্যানাদার বোট সেইলিং ইন দ্য উইক, দেখতে গেছে যে এই সপ্তাহে আরও কোনো নৌকা যাবে কি না। উত্তর হলো বি। 31, দ্য বোট দ্যাট বাটলি ওয়েন্ট ডাউন টু চেক অ্যাট দ্য শি ওয়াজ কামিং ফ্রম দ্য? যে নৌকাটা সে দেখতে গেছিল বাটলি, সেই নৌকাটা কোন দিক থেকে আসছিল? উত্তর হচ্ছে ইস্ট বা পূর্ব দিক থেকে আসছিল। 32, আফটার এন্টারিং দ্য হাউস বাটলি ওয়াজ লুকিং ফর দ্য? বাড়ির মধ্যে প্রবেশ করার পর বাটলি কী দেখেছিল? উত্তর হচ্ছে নিউ রোপ বা নূতন দড়ি দেখতে পেয়েছিল। 33, বা সেটা খুঁজছিল। 33, হোয়ার ওয়াজ দ্য রোপ হ্যাঙ্গিং হুইচ বাটলি ওয়াজ লুকিং ফর? দড়িটা কোথায় ঝোলানো ছিল যেটা বাটলি খুঁজছিল? উত্তর হচ্ছে অন এ নেইল বাই দ্য হোয়াইট বোর্ডস, সাদা তক্তার কাছে একটা আলপিনে বা পেরেকে। 34, হুইচ অ্যানিম্যাল ওয়াজ চিউইং অন দ্য রোপ? কোন প্রাণী সেই দড়িটাকে চিবোচ্ছিল? উত্তর হচ্ছে এ পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, কালো পায়ের সেই শূকরটা। 35, অ্যাকর্ডিং টু মরিয়া হোয়েন উইল দ্য রোপ বি নিডেড? মরিয়ার মতে কখন দড়ির প্রয়োজন? উত্তর হলো হোয়েন মাইকেলস বডি উড বি ফাউন্ড, যখন মাইকেলের দেহটা খুঁজে পাওয়া যাবে তখন কিন্তু এই দড়িটার প্রয়োজন পড়বে। 36, অ্যাকর্ডিং টু মরিয়া দ্য রোপ উইল বি নিডেড? এই মরিয়ার মতে এই রোপ প্রয়োজন কেন? না টু ডিগ এ ডিপ গ্রেভ ফর মাইকেল, মাইকেলের জন্য একটা গভীর যে কবর সেটা দেওয়ার জন্য। 37, বাটলি ওয়েন্স দ্য রোপ ফর? বাটলির কেন দড়িটা প্রয়োজন? উত্তর হলো এ হলটার, তার একটা ঘোড়ার লাগাম বানানোর জন্য এটা প্রয়োজন। 38, হু ওয়ান্টেড টু গো টু দ্য গলওয়ে ফেয়ার? কে ওই গলওয়ের মেলাতে যাচ্ছিল? উত্তর হলো বাটলি। হোয়াই ওয়াজ বাটলি ইন এ হারি? বাটলি কেন তাড়াহুড়ো করছিল? উত্তর হলো এ দ্য কারেন্ট বোট মাইট বি দ্য অনলি বোট টু ক্যারি হিম টু দ্য গলওয়ে ফেয়ার, বর্তমানে যে বোটটা রয়েছে ওই বোটটাই হচ্ছে একমাত্র বোট যেটা তাকে গলওয়ের মেলাতে নিয়ে যাবে। 39, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 40, বাটলি ওয়ান্টেড টু গো টু দ্য গলওয়ে ফেয়ার টু? বাটলি গলওয়ের মেলাতে যেতে চেয়েছিল কেননা টু সেল হর্সেস, ঘোড়া বিক্রি করার জন্যে। 41, হুইচ ফ্যামিলি মেম্বার ইনসিস্টেড অন বাটলিস নিড টু সেল দ্য হর্সেস? পরিবারের কে বাটলিকে
প্রভাবিত করেছিল ঘোড়া বিক্রি করার জন্য? উত্তর হলো ক্যাথলিন। 42 হোয়াট ওয়াজ বাটলি হার্ড অ্যাবাউট দ্য গলওয়ে ফেয়ার? গলওয়ের মেলা সম্পর্কে বাটলি কী শুনেছে? উত্তর হলো বি, ওয়ান ক্যান মেক গুড মানি দেয়ার বাই সেলিং হর্সেস। সেখানে একজন ঘোড়া বিক্রি করে বেশ ভালো টাকা উপার্জন করতে পারে। 43 দ্য ফাইন হোয়াইট বোর্ডস ওয়ার ব্রড ফ্রম? সেই সুন্দর যে সাদা তক্তা সেটা কোথা থেকে কেনা হয়েছিল? উত্তর হলো কনেমারা থেকে কেনা হয়েছিল। 44 বাটলি অ্যান্ড দ্য আদার্স হ্যাভ বিন লুকিং ফর মাইকেলস বডি ফর? বাটলি এবং অন্যান্যরা মাইকেলের বডি খুঁজছিল কতদিন ধরে? উত্তর হলো 9 days, 9 দিন ধরে। 45 অ্যাকর্ডিং টু মরিয়া দ্য ভ্যালু অফ এ সন ক্যান নট বি রিপ্লেসড বাই দ্য প্রাইস অফ? যে মরিয়ার মতে একজন বেঁচে থাকা ছেলের মূল্য কখনো নির্ধারণ করা যায় না কিসের মূল্যের সঙ্গে? এই 100 or 1000 হর্স, 100 বা 1000 ঘোড়ার সঙ্গে। 46 হোয়াট শুড নোরা অ্যান্ড ক্যাথরিন ডু ইফ দ্য ওয়েস্ট উইন্ড কন্টিনিউস টু লাস্ট আনটিল দ্য লাস্ট বিট অফ দ্য মুন? যে নোরা এবং ক্যাথরিন তাদেরকে কী করতে বলা হয়েছে যখন পশ্চিম দিকের বাতাস ক্রমাগত চলতে থাকবে অমাবস্যা তক পর্যন্ত? তাদের কী করতে বলা হয়েছে? দে শুড কালেক্ট ইনাফ উইট ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প। তাদেরকে যথেষ্ট আগাছা সংগ্রহ করতে বলা হয়েছে খার তৈরি করার জন্যে। 47 ইটস হার্ড সেট উই উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। যে আজ থেকে আমাদের একটা কঠিন দিন, কারণ আর কেউ রইল না আমাদের বাড়িতে কাজ করার জন্যে, একজন ছাড়া। হু ইজ দ্য স্পিকার অফ দিস লাইন? কে এই লাইনের বক্তা? উত্তর হলো বাটলি। হ্যাঁ, বাটলি বলেছে না আজ থেকে বাড়িতে আর কেউ রইল না, শুধু একজন ছাড়া। 48 হোয়াট ওয়াজ দ্য বোট ডুইং হোয়েন বাটলি আস্কড অ্যাবাউট ইট? বাটলি যখন বোটটার কথা জিজ্ঞাসা করছিল বোটটা কী করছিল? উত্তর হলো ডি, দ্য বোট ওয়াজ পাসিং দ্য গ্রিন হেড আর ড্রপিং ইট সেল। সেই বোটটা সবুজ উপদ্বীপ পেরোচ্ছিল আর তার পালটাকে নামাচ্ছিল। 49 হু হেল্প বাটলি প্রিপেয়ার ফর হিজ ট্রিপ? কে বাটলিকে সাহায্য করছিল তার যাত্রাতে যাওয়ার জন্যে, অভিযানে যাওয়ার জন্যে? উত্তর হলো ক্যাথরিন অ্যান্ড নোরা, দুজনেই তাকে সহযোগিতা করছিল। 50 হোয়াট ডিড বাটলি টেক অ্যালং উইথ হিজ পার্স বিফোর সেইলিং? সমুদ্রযাত্রায় যাওয়ার আগে বাটলি তার সঙ্গে পার্সে কী নিয়েছিল? উত্তর হলো টোব্যাকো, তামাক নিয়েছিল। 51 হাউ মাচ টাইম উইল ইট টেক টু রিচ দ্য পায়ার? কতক্ষণ সময় লাগবে সেই নৌকা ঘাটে পৌঁছতে? উত্তর হলো হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। 52 বাটলি সেট দ্যাট হি ক্যান রিটার্ন ইন 2 days or 3 days or পারহ্যাপস ইন 4 days? বাটলি বলেছিল যে সে 2 দিনে ফিরতে পারে, 3 দিনে ফিরতে পারে বা 4 দিনে ফিরতে পারে। উত্তর হলো দ্য উইন্ড, ইফ দ্য উইন্ড বিকামস আনফেভারেবল, যদি বাতাস কী হয়? আনফেভারেবল হয়, মানে পক্ষে না থাকে, বিপক্ষে চলে যায়, মানে অর্থাৎ অবস্থা যদি প্রতিকূল হয়। 53 হোয়াট ইজ মরিয়াস ফাইনাল প্লিয়ার টু বাটলি? মরিয়া বাটলিকে লাস্টে কী অনুরোধ করেছিল? উত্তর হচ্ছে টু রিমেইন অ্যাট হোম, তাকে বাড়িতে থাকতে বলেছিল। 54 মরিয়া সেজ দ্যাট বাটলি ইজ এ ক্রুয়েল ম্যান বিকজ? মরিয়া বলেছিল বাটলি একটা ভীষণ হিংসুটে মানুষ, কেন? উত্তর হচ্ছে ডি, হি ইজ নট লিসনিং টু হিজ ওল্ড মাদার হু ইজ ট্রাইং টু প্রিভেন্ট হিম ফ্রম গোয়িং টু দ্য সি। যে সে তার মায়ের কথা শুনছে না, যে মা তাকে সমুদ্রে যাওয়া থেকে আটকাচ্ছে। 55 বাটলি ক্যান নট বি স্টপ ফ্রম গোয়িং টু দ্য সি বিকজ হি ইজ ডিটারমাইন্ড। বাটলিকে সমুদ্রে যাওয়া থেকে আটকানো যাচ্ছিল না কারণ সে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিল, বা তার মনকে সে স্থির করে নিয়েছিল। ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান টু বি গোয়িং টু সি। একজন যুবক মানুষের এটাই তো কাজ, সমুদ্রে যাওয়া। হু ইজ দ্য স্পিকার অফ দিস লাইন? এই লাইনের বক্তাকে? উত্তর হলো ক্যাথরিন। 57 হু উইল অ্যাকম্পানি বাটলি ইন হিজ জার্নি বাই রানিং বিহাইন্ড হিম? যে বাটলির যাত্রার সময় তার সঙ্গে কে যাবে পিছনে পিছনে? উত্তর হলো দ্য গ্রে হর্স, সেই ধূসর রঙের, ও না, উত্তর হবে দ্য গ্রে পনি, সেই ধূসর রঙের, হ্যাঁ সেই ধূসর রঙের টাট্টুটা তার পিছন পিছন যাবে। তাহলে 57 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 58 হোয়াট ওয়ার দ্য লাস্ট ওয়ার্ডস টু বাটলি বিফোর লিভিং টু দ্য সি? যে বাটলির শেষ কথা কোনগুলো ছিল সমুদ্রে যাওয়ার আগে? উত্তর হচ্ছে দ্য ব্লেসিং অফ গড অন ইউ, যে ঈশ্বর আশীর্বাদ করুন। 59 হাউ ডিড মরিয়া ফাইনালি বিড গুড বাই টু বাটলি? যে মরিয়া শেষে কীভাবে বাটলিকে বিদায় জানিয়েছিল? উত্তর হচ্ছে রিল্যাক্টেন্টলি, ওই যা হোক করে আর কি, মানে ইচ্ছে ছিল না আর কি, অনিচ্ছাকৃতভাবে। 60 হোয়াই ওয়াজ মরিয়া আনহ্যাপি অ্যাবাউট বাটলিজ লিভিং? মরিয়া কেন অখুশি ছিল বাটলির যাওয়াতে? উত্তর হলো এ, শি ফিয়ার দ্য শি উড ক্লেইম হিজ লাইফ, সে ভয় পাচ্ছিল যে সমুদ্র তার জীবনটাও নিয়ে নেবে। 60 এ করেছে তো। 61 হোয়াট ডিড মরিয়া ডু অ্যাজ সুন অ্যাজ বাটলি লেফট? যখন মরিয়া কী করেছিল
বাটলি যখন চলে গেছিল, উত্তর হচ্ছে শি ক্রাইড আউট, সে চিৎকার করে কেঁদে ফেলেছিল আর কি। 62, হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন অমাবস্যা রাত্রি আসবে, হেয়ার দ্য ফ্রেজ ব্ল্যাক নাইট সিম্বলাইজেস, এই অন্ধকার রাত্রি বা অমাবস্যা রাত্রি কী সিম্বলাইজ করছে? উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড সি। এ হলো এ নাইট হোয়েন বাটলি উইল ফেস ডেথ, একটা রাত্রি যখন বাটলি মৃত্যুর সম্মুখীন হবে, আর সি এ নাইট অফ আটার ডার্কনেস, আর একটা রাত্রি যখন পুরোপুরি অন্ধকার থাকবে। তাহলে উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড সি। 63, অ্যাকর্ডিং টু ক্যাথরিন, হু পুট এ হার্ড ওয়ার্ড ইন বাটলিস এয়ার বিফোর হিজ ডিপার্চার, ক্যাথরিনের মতে কে শক্ত শক্ত অশুভ কথা শুনিয়েছে বাটলির কানে বাটলি যাওয়ার আগে? উত্তর হচ্ছে মরিয়া। 64, হোয়াট ডিড ক্যাথরিন অ্যাডভাইস হার মাদার হোয়েন মরিয়া ওয়াজ প্রফেসাইজিং অ্যাবাউট বাটলিস ডেথ, ক্যাথরিন কী উপদেশ দিয়েছিল তার মাকে মরিয়া, যখন মরিয়া বাটলির মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করছিল? উত্তর হচ্ছে মরিয়া শুড নট আটার ব্যাড ওয়ার্ডস অ্যাজ ইট উড ব্রিং ব্যাড লাক, যে মরিয়াকে কখনো এত খারাপ কথা বলা উচিত হয়নি, কারণ এটা কী আনে? অশুভ, আমাদের যে দুর্ভাগ্যকে ডেকে আনে। 65, হু টেক্স আপ দ্য টাংস অ্যান্ড বিগিনস টু রেক দ্য ফায়ার এমলেসলি আফটার বাটলিস ডিপার্চার, বাটলি চলে যাওয়ার পরে কে ওই চিমটা নিয়ে আগুনটাকে উদ্ভ্রান্তের মতো নাড়াচ্ছিল? উত্তর হচ্ছে মরিয়া। তো এই পর্যন্ত ছিল, দেখে নিয়েছে কতগুলো ভুল হয়েছে।